আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা অনেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করতে চান। ডেটা ট্রান্সফার বলতে একেবারে A to Z ক্লোন করতে চান। হোয়াটসঅ্যাপের মেসেজ থেকে শুরু করে ছবি, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার, ইভেন্ট এভরিথিং ক্লোন করতে চান। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। আমরা হচ্ছে আজকে স্যামসাংয়ের S25 থেকে আইফোন 16 প্রোতে ডেটা ট্রান্সফার করব। ওকে, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আপনারা একটা অ্যাপস ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে মুভ টু আইওএস। এই দেখতে পাচ্ছেন, মুভ টু আইওএস নামে একটা অ্যাপস আমরা ইনস্টল করব। এটা হচ্ছে আপনার যেই ফোন থেকে ট্রান্সফার করবেন সেই ফোনে ইনস্টল করবেন, এবং আপনার পাশাপাশি যেই ফোনে ট্রান্সফার করবেন, ধরেন আইফোনটা রিসেট করে নেবেন। কীভাবে রিসেট করবেন? ওকে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর জেনারেল, দেন একবারে নিচে চলে যাবেন, ট্রান্সফার অর রিসেট আইফোন, একেবারে ইরেজ করে দিবেন। অল ডাটা ইরেজ করে ফোনটা রিসেট করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে করবেন। তো একটু ওয়েট করবেন, ফোনটা রিসেট হতে একটু সময় লাগবে, এবং মুভ টু আইওএস যে অ্যাপটা আপনারা ইনস্টল করবেন সেটা ওপেন করবেন। ওকে, ওপেন করার পর কিছু গাইডলাইন থাকবে, আপনারা হচ্ছে কন্টিনিউ করে দিবেন, অ্যাক্সেস থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করে দিবেন, সব কিছু কানেক্ট করে দিবেন। ওকে, আমরা সব অ্যাপ্রুভ করে দিচ্ছি, একটু সময় নেবেন। এই যে এই পর্যায়ে আসার পর আপনারা হচ্ছে অ্যাপেলটা সেট আপ করবেন। অ্যাপেলটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনি যে কান্ট্রিতে থাকেন, ধরেন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেন একটু সময় নেবে, প্রসেসিং হবে। আর দুইটা ফোন আপনারা চাইলে ক্যাবলের মাধ্যমেও ট্রান্সফার করতে পারবেন, উইদাউট ক্যাবল ছাড়াও করতে পারবেন, ওয়াইফাইয়ের মাধ্যমে। যাই হোক, আমরা অ্যাপেলটা একটু সেট আপ করবো, আপনারা কানেক্ট থাকুন, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। তো আমরা হচ্ছে টাইপ সি টু টাইপ সির একটা কেবল নিয়েছি, যেটা দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করব। সো দুইটাতে আমরা অ্যাপ্লাই করে নিয়েছি, কানেক্ট করে নিয়েছি, এবং একটু সময় নিচ্ছে আসলে ফোনটা সেট আপ হতে। আপনারা কানেক্ট থাকুন। S25 থেকে প্রসেসিং করে দিলাম। এই যে এটাতে একটা ওয়ান টাইম কোড আসবে, S25 থেকে 5-এ একটা ওয়ান টাইম কোড বসাতে হবে, সেটা আইফোন 15 প্রোতে বা 16 প্রোতে আসবে। তো ওকে, একটু ওয়েট করবেন। এই যে বাকি প্রসেসটা করব। আর এখানে হচ্ছে আপনারা একটা ওয়াইফাই দিয়ে দিবেন। আর অ্যাপেল সেট আপ করার জন্য ওয়াইফাই লাগে, আপনারা সবাই জানেন। অ্যাপেলের পাসওয়ার্ডটা দিয়ে আপনার হচ্ছে কানেক্ট করে নেবেন। ওকে, কানেক্ট করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমরা কানেক্ট করে নিয়েছি, এখানে একটু সময় লাগবে। ওকে, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এগুলা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ডটাও স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এরকম ইন্টারফেস আসবে। এই যে এখানে হচ্ছে পয়েন্ট ফ্রম অ্যান্ড্রয়েড। আপনি অ্যান্ড্রয়েড থেকে ডাটা ট্রান্সফার করলে এই যে অ্যান্ড্রয়েড, ফ্রম অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড আসবে, অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড অ্যাপেল থেকে দিয়ে দিবে। তো এটা এখানে কিছুক্ষণের মধ্যে আসবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন 679891। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা স্যামসাংয়ের S25 যে ফোনটা, এটাতে অ্যাপ্লাই করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 67, তারপর হচ্ছে 9891। ওকে, শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রসেসিং। এখানে হচ্ছে সিলেক্ট আইটেমস ট্রান্সফার, আপনি মেসেজগুলো সিলেক্ট করে নেবেন, আপনার কী কী ট্রান্সফার করবেন। কন্ট্যাক্ট সিলেক্ট করলাম, কল হিস্ট্রি, তারপর এখানে কি আছে, আপনার ইভেন্ট চাইলে করতে পারবেন, এটা বাদও দিতে পারবেন। গুগল অ্যাকাউন্টটাও আপনি চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। ওকে, আমরা একটু নিচে দেখি, ফটোস অ্যান্ড লাইব্রেরি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সিলেক্ট করে নেবেন। ফটোসগুলো, ভয়েস মেমো, আপনার হচ্ছে তারপর অ্যাপস, আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো একেবারে ক্লোন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ, এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ, হোয়াটসঅ্যাপের যত মেসেজ, চ্যাট লিস্ট আছে, এভরিথিং আপনার কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমরা আইফোনটাতে চলে যাব। ঠিক আছে, আইফোনে এখানে কন্টিনিউ দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এখানে চেক দিয়ে নিচ্ছি যে সব কিছু অ্যাপ্রুভ করেছি কিনা। ওকে, এখন চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। ওকে, ট্রান্সফারিং টু আইফোন, ডাটা ট্রান্সফার শুরু হয়ে গেল। একটু সময় নেবে, হয়তো বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার ফুল ডেটাগুলো আইফোনে চলে যাবে। সো এভাবে চাইলে আপনারা খুব অল্প সময়ের মাঝে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আসসালামু আলাইকুম।